নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে এসটি মর্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সুনন্দা। 2025-এর স্নানযাত্রা কত তারিখে এবং শুভ সময়সূচি। পুরী জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় কেন, পুরী জগন্নাথ ধামে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে কেন প্রবেশ করতে দেওয়া হয়নি এবং অন্য ধর্মের মানুষকে কেন প্রবেশ করতে দেওয়া হয় না, আর আপনি যদি অন্য ধর্মের মানুষ হয়ে থাকেন, হিন্দু ধর্ম না হয়ে, আপনার যদি ইচ্ছে ও ভক্তি থাকে শ্রী জগন্নাথ প্রভুর দর্শন করা, তাহলে কোন দিনে গিয়ে আপনি প্রভুর দর্শন করতে পারবেন, এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আর আপনি যদি নতুন দর্শক বন্ধু হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের কাছে অনেক অনেক শেয়ার করবেন। আপনি ভারতের যে প্রান্তে থাকুন না কেন, আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনি মনে মনে ভাবছেন যে জীবনে একবার হলেও যেন শ্রী জগন্নাথ প্রভুর দর্শন করতে পারি। আপনার কি মতামত, কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সারা বিশ্ব জুড়ে প্রসিদ্ধ 4 ধামের মধ্যে এটি একটি শ্রেষ্ঠ ধাম, পুরী জগন্নাথ ধাম। দেশ বিদেশ থেকে মানুষজন দর্শন করতে আসেন শ্রী জগন্নাথ প্রভুর। আপনি হয়তো জানেন না, সাল 1984 প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে এসেছিলেন, কিন্তু মন্দিরে প্রবেশ করতে দেয়া হয়নি। তার কারণ, এই মন্দিরে হিন্দু সনাতন ধর্মই মানুষ প্রবেশ করতে পারবে। এই মন্দিরের প্রশাসন স্রেফ হিন্দু, শিখ আর জৈন বৌদ্ধ প্রবেশ করার অনুমতি দিয়ে থাকেন। মন্দিরের সামনে পরিষ্কার করে লেখা আছে 5 ভাষায়: ইংলিশ, হিন্দি, বাংলা, উড়িয়া ও উর্দু। প্রত্যেকটি মানুষ যাতে বুঝতে পারে তার নিজ নিজ ভাষায় মন্দিরের বিস্তারিত জানার জন্যে। ভারতের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও মন্দিরে প্রবেশ করতে দেয়নি প্রশাসন। তার কারণ, উনি হিন্দু নয়, পারসি। সাল 2005-এ থাইল্যান্ডের রানী মন্দিরে প্রবেশ করার অনুমতি চেয়েছিলেন, কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। সুইজারল্যান্ডে এক ব্যক্তি 2006-এ 1,78 লাখ টাকা দান করেছিলেন। ঈসাই হওয়ার জন্য প্রবেশ করার অনুমতি দেয়নি প্রশাসন। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, কোনো মন্দিরের বিগ্রহ ভক্তদের দর্শন করতে বাইরে আসে না। ভক্তরা যায় ভগবানের দর্শন করতে মন্দিরের ভেতরে, কিন্তু জগন্নাথ প্রভু আসেন বছরে একবার ভক্তদের দর্শন দিতে মন্দিরের বাইরে। আপনি যদি হিন্দু না হয়ে অন্য ধর্মের মানুষ হন, আপনার মনে যদি প্রভু দর্শন করার ইচ্ছে থাকে, জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে আপনি দর্শন করতে যেতে পারেন। প্রত্যেক ভক্তরা এই দিনে দর্শন করতে যান, এতে কোনো রকম বাধা নেই। এবার জেনে নেব, প্রত্যেক মন্দিরের প্রসাদ বলা হয়, কিন্তু শ্রী জগন্নাথ প্রভুর মন্দিরের প্রসাদকে কেন মহাপ্রসাদ বলা হয়। তার কারণ, এই মহাপ্রসাদের মহিমা অনেক। এই রান্নাঘরের রহস্য জানলে আপনি অবাক হবেন। প্রভুর ভোগ প্রসাদ বানানোর জন্যে একসাথে একত্রিতভাবে 7টি হাঁড়ি একটির উপর একটি দিয়ে ভোগ প্রসাদ তৈরি করা হয়। যে হাঁড়িটিতে আগুন লাগছে, সেই হাঁড়িটিতে কিন্তু আগে রান্না হয় না। সবথেকে উপরের হাঁড়িটি আগে রান্না হয়। সবার শেষে নিচের হাঁড়িটি, যে হাঁড়িটিতে আগুন লাগছে, সেই হাঁড়িটির প্রসাদ সবার শেষে সম্পূর্ণ হয়। এই জগন্নাথ প্রভুর মন্দিরের রান্নাঘরে 1200 লোক কাজ করে থাকেন। প্রভুর দর্শন করতে ভক্তরা 10,000 হোক বা 10 লাখ হোক, কোনো প্রসাদ এই মন্দিরে কমও হয় না, বেশিও হয় না। এই কারণে জগন্নাথ প্রভুর মন্দিরের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। প্রত্যেক দিন প্রভুর 56 ভোগ রান্না হয়। এই মন্দিরে অনেক রহস্য, যে রহস্য আপনি কোনো মন্দিরেই পাবেন না। প্রত্যেক দিন ঝান্ডা চেঞ্জ করা হয়। একদিন যদি ঝান্ডা চেঞ্জ না করা হয়, 18 বছরের জন্যে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। এই মন্দিরের কোনো ছায়া মাটিতে পড়ে না। এই মন্দিরের উপর থেকে কোনো প্লেন বা কোনো পাখি উড়ে যায় না। সমুদ্রের ঢেউ হাওয়ার ঠিক বিপরীত দিকে বইতে থাকে। এই সেই সমুদ্র, যে সমুদ্র থেকে কাঠ ভেসে এসেছিল। বিশ্বকর্মা নিজেই শ্রী জগন্নাথ প্রভুর বিগ্রহ তৈরি করেছিলেন। রাজা ইন্দ্রধূম এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন।
শ্রী জগন্নাথ প্রভুর আদেশে। 12 বছর পর শ্রী জগন্নাথ প্রভুর বিগ্রহ থেকে শ্রীকৃষ্ণের দিল নিয়ে অন্য বিগ্রহের মধ্যে রাখা হয়। অনেক বৈজ্ঞানিকরা এই মন্দিরের রহস্য বের করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো তথ্য পায়নি। এবার জেনে নেব 2025-এ জগন্নাথ দেবের স্থানযাত্রা কত তারিখে। বাংলায় 1432, 27শে জ্যৈষ্ঠ, ইংরাজি 11ই জুন বুধবার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্থানযাত্রা। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার দিন দিবা 11টা 6 থেকে সমাপ্ত হচ্ছে 27শে জ্যৈষ্ঠ বুধবার দিবা 12টা 37 মধ্যে। এই মন্দিরের দক্ষিণ দিকে একটি কুয়া আছে। এই কুয়াকে সোনা কুয়া বলা হয়। এই কুয়া থেকে 108 কলস জল নিয়ে শ্রী জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে স্নান করানো হয়। চন্দন, দুধ, গঙ্গা জল, ঘি, কেশর ও গোলাপ পাপড়ি দিয়ে সুগন্ধি কিছু মিশিয়ে একত্রিত করে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান অভিষেক করাবেন। নতুন বস্ত্র পরিয়ে চন্দন দিয়ে তিলক কেটে ফুল ও তুলসী পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে একটি নারকেলের মধ্যে ঘি কর্পূর দিয়ে আরতি করতে হবে। বিভিন্ন রকমের সাধ্যমতো রান্না করে ফল মিষ্টি দিয়ে পুজো সম্পূর্ণ করুন। শ্রী জগন্নাথ প্রভুর প্রিয় প্রসাদ কাঁঠাল। ঠাকুরমশাইয়ের কাছ থেকে জানতে পারলাম পূর্ণিমা স্নানযাত্রা নির্জলা উপোস না করলেও চলে। আজকের মতন এখানেই শেষ করলাম। এই জগন্নাথ মন্দিরের আরও কিছু রহস্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।